দেখবেন যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা শিব ভক্ত তারা বলে শিব সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। যদি বলেন প্রমাণ কোথায়? আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সব পূজাই হয়। দেখবেন যে কোনো পূজা হোক, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যে কোনো পূজা, প্রথমে কিন্তু ঠাকুরমশাই হাতে এক গন্ডুস জল নেই। বাবা, আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুরমশাই হাতে এক গন্ডুস জল নিয়ে পর বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তদো বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুরমশাইকে চার্জ করতে পারেন, ঠাকুরমশাই আমি তো বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো যে কালী পূজা করাচ্ছি, আমি তো যে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো যে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুরমশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরিবল। আবার পূজাগুলো শুনতে হবে, শুধু পূজা করালেই হবে না। পূজা চলতে চলতে ঠাকুরমশাই কি বলবে? মাধব বলে না? মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে। করাচ্ছেন লক্ষ্মী পূজা, ডাকছে মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুরমশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমহ পরমেশ্বর। মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম, মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমহ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন বাবা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কালী পূজা করুন, দুর্গা পূজা করুন, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, যে কোনো পূজা, ঠাকুরমশাই শেষ মন্ত্র কি বলে? সর্বপাপ নারায়ণ চরণে সমর্পয়। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে কি আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? এটা মেল লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাইলে তো কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। খুব মন দিয়ে শুনবে মায়েরা, আমার মামা বাড়ি হলো গুস করাতে। একদম পার্সোনাল কথা নয়, পার্সোনাল কথা বলতে আমি এই জায়গাতে দাঁড়াই নাই। জয় রাধে। কথাটা কেন বললাম? আচ্ছা মায়েরা বলো তো, আমার মামা বাড়ি যদি গুস করাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায়? আয় তখন কে তিলডাঙ্গা বলে দিয়েছে। ধন্য আপনাদের। জয় রাধে। তাহলে আমার মামা বাড়ি যদি গুস করাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? হ্যাঁ, গুস করাতে হবে, জোরে বলতে হবে। দেখবেন ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধা হয়। আপনারা আজকে ভাড়ার ঘরে বসেছেন, যত আমাকে যোগান দিয়ে দেবেন আমারও গাইতে সুবিধে হবে। জয় রাধে। তাহলে আমার মামা বাড়ি যদি গুস করাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি গুস করাতে হবে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? গুস করাতে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তু তো একটাই। তাই ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামাং প্রপোদন্তে তাং স্থাতেইব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করবে, কেউ যদি আমাকে কালী রূপে দেখা পেতে চায়, আমি তাই কালী রূপে দেখা দেবো। কেউ যদি আমাকে কৃষ্ণ রূপে দেখা পেতে চায়, কৃষ্ণ রূপে দেখা দেবো। ভক্তের আধার যেমন, ভগবান ঠিক তেমন। তাই ভগবানকে যে রূপে ডাকবেন, মা অন্তরে ভক্তি থাকলে ভগবান সব রূপে দেখা দেবে। তাই জন্য সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে। ও মানারে বেশি দিও না বাবা, সবজিতে যত মশলা দেবে পেটটাও খারাপ, সবজিটাও নষ্ট। জয় রাধে। যাদের দরকার তাদেরকে দেবে, আমাকে ভগবান দিয়েছে, দরকার নেই। যখন শেষ হয়ে যাবে তখন চাইব। জয় রাধে। ও মানারে চলো যাই বৃন্দাবন আর মুখে বলি বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? বাহ, রাধা রাধা না। সবাই মিলে বলো, प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली सेवा कर बोलो, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल, हरि बोल, जय जय राधा रमन 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 हरि बोल।
হরি বল হরি বল হরি বল রে, 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 কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে, ও রাধে বল রাধে বল রাধে বল রে, ও রাধে বল রাধে বল রাধে বল রে, জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা জয় রাধা রমন হরি বল 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 বল, জয় জয় রাধা রমন হরি বল, উলুধ্বনি ভাইরা, জয় জয় রাধা রমন হরি বল, 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 বলো রাধে 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 জয় রাধে 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 শ্রী রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে, রাধে 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 জয় রাধে 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 শ্রী রাধে। দেখুন বারবার করে আপনাদেরও শুনতে কষ্ট হচ্ছে আর আমারও বারবার করে বলতে কষ্ট হচ্ছে। শেষবারের মতো বলবো, যাদের যাদের হাত আছে তারাই তুলুন, যাদের হাত নাই কষ্ট করে তোলার দরকার নেই। বা দেখি কাদের কাদের হাত আছে, প্রেম সে বলিয়ে রাধে রাধে। আয় দেখুন এতক্ষণ এইদিকে তাকাইলাম বলে হাত উঠলো। রাধে 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 বলো জয় রাধে 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 বলো শ্রী রাধে, রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে, রাধে 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 শ্রী রাধে 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 বলো শ্রী রাধে, বলো রাধে 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 বলো শ্রী রাধে, রাধে 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 বলো শ্রী রাধে, বলো রাধে 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 বলো শ্রী রাধে, হরি রাধে 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 বলো শ্রী রাধে। ও মায়েরা, যারা যারা রাধারানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি। বাহ, একদম স্পষ্ট ভাষায় বললাম, যারা যারা রাধারানীকে ভালোবাসো না উলুধ্বনি দাও। ভোটটা টিএমসিতেও পড়ে নাই, বিজেপিতেও পড়ে নাই, নির্দলেই পড়েছে। জয় রাধে। আর আপনারা এমন সময় উলুধ্বনি দিলেন যে সময় আমার এক পিতৃতুল্য সমান বাবাও চলে এসেছেন, আপনাদের সামনে কীর্তন করেছেন স্বনামধন্য কীর্তনিয়া কৃষ্ণপদ হালদার মহাশয়। ওনাদের ছত্রছায়াতে ওনাদের কীর্তন শুনে পরে আমাদের আজকে কীর্তন জগতে আসা। জয় রাধে। তাই চলুন এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে এবার হাত তুলে তুলে গাইবো, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 হরি, বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, উলুধ্বনি হরি বল। রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, হরি বল। রাধে 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 রাধে, বলো 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 রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর গোবিন্দ কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, উপস্থিত ভক্ত মণ্ডলী কি, শিখল করতাল কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, যাদের যাদের কীর্তন ভালো লাগছে না তাদের কি। হ্যাঁ, ভোটটা আমাকেই দিবেন। জয় রাধে। খুব মন দিয়ে শুনতে হবে। তাই আজ আমরা যে লীলা শ্রবণ করবো বা যে লীলা পরিবেশন করবো খুব মন দিয়ে শুনবেন। এটি ভক্তমার্গের লীলা। আপনাদের ফেস্টনে ছাপা ছিল প্রভাসযজ্ঞ, কিন্তু প্রভাসযজ্ঞ লীলাটা গাওয়া উচিত নয়।
কেন? কারণ এটা তো এরপরে রাস হবে যেহেতু, তাই এই প্রভাসযোগ্য লীলা হচ্ছে ভগবানের এই দাপর যুগের একদম অন্তিম লীলা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীদেরকে ফিরে পাওয়ার জন্য দান ব্রতযজ্ঞ করেছিলেন, সেটা হচ্ছে প্রভাসযোগ্য। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটি ভক্ত লীলা শ্রবণ করিয়ে শেষে রূপে মিলন করে, যেহেতু রাস আছে সেই লীলা আজ আপনাদেরকে শ্রবণ করাবো। এই লীলা জানতে হলে, শুনতে হলে প্রথমে আমাদেরকে একটি শ্লোক সাধন করতে হবে। শ্রীকৃষ্ণের যতে কো লীলা, যতে কো লীলা, সর্বতম নার লীলা, নর লীলা, নরবপু তাহার স্বরূপ, তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, বেণুকর, নবকিশোর নটবর, নটবর, নরলীলা হয় অনুরূপ। নর লীলা অনুরূপ। শ্রীকৃষ্ণের যতেকো লীলা বা যতেকো খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। আমরা বলি না যে ভগবানের অমুক পালা গাইব, কালীয় দমন পালা, কৃষ্ণ সুদামা পালা, রাস পালা, কিন্তু ভগবানের পালা হয়? ভগবানের পালা হচ্ছে দুটি, একটি আসার পালা, একটি যাওয়ার পালা, বাকি সব ঝালা পালা। পালা যাত্রাতে হয়। আর ভগবান যেগুলো করেছেন সেগুলো হচ্ছে লীলা। কেন? আমাদের দেহ তিনটি বস্তু দিয়ে তৈরি, আর ভগবানের দেহ তিনটি বস্তু দিয়ে তৈরি, কিন্তু পার্থক্য আছে। আমাদের দেহ কি কি দিয়ে তৈরি? রক্ত, মাংস, হাড়। তিনটে পচে যাওয়ার ভয় থাকে মা। রক্ত পচে গেলে ব্লাড ক্যান্সার, মাংস তো পচে যাওয়ার জিনিস। আপনি যদি আজকে মারা যান, কালকে আপনার দেহ থেকে দুর্গন্ধ বেরোবে, মানে মাংস পচে যাওয়ার জিনিস। আর হাড়ে ঘুম ধরে। কিন্তু ভগবানের দেহ যে তিনটি বস্তু দিয়ে তৈরি, রক্ত, মাংস, হাড় নয়, কি কি? সৎ, চিত, আনন্দ। তাই ভগবান হলেন সচ্চিদানন্দ। তাই শ্লোকে বলে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ মানে ঈশ্বর ভগবান, অন্য কেউ নয়। ঈশ্বর ভগবান হলো স্বয়ং সম্পূর্ণ ভগবান, যার নাম কৃষ্ণ। সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিত আনন্দ দিয়ে যার বিগ্রহটা, যার দেহটা তৈরি। অনাদির আদি গোবিন্দ। ও মায়েরা, আমার এখন বয়স 20 বছর। আমার যখন 50 বছর বয়স হবে, আমি এখন যেমন দেখতে তখনও তেমন থাকবো? জয়। হ্যাঁ, জেঠু কিন্তু একই আছে, একদম সত্যি। জয় রাধে। জেঠু বলবে কিন্তু আমার পরে। হ্যাঁ, না বলতে হবে, ছেলের কথা বাবা ফেলে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা সকলেই জানেন, দক্ষিণ 24 পরগনার মাটি যে দু কীর্তনিয়া সমৃদ্ধ করেছেন, তার মধ্যে আপনাদের হরিবাসরে একদম উপনীত, যার কীর্তন আপনারা শুনছেন, যার কীর্তন শুনে আমরা অনুপ্রাণিত হয়ে আপনাদের কাছে কীর্তন পরিবেশন করার চেষ্টা করি মাত্র, আমার একদম পিতৃতুল্য শ্রদ্ধেয় প্রণম্য কৃষ্ণপদ হালদার মহাশয়। আর দ্বিতীয় আরেকজন দক্ষিণ 24 পরগনার মাটিকে আলোড়িত করেছেন, কীর্তন সমৃদ্ধ করেছেন, জি বাংলা সারেগামা পায়ে পদ্ম পলাশ দাদা গেছে, সেটা আমাদের একটা গর্ব। কীর্তন সাবজেক্টটাকে নিয়ে, কীর্তন বিষয়টাকে নিয়ে জি বাংলার মধ্যে প্রথম হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে। এগুলো ইউটিউবে প্রচার করবে, এই ছোট্ট মিডিয়াগুলো চলছে, এগুলো প্রচার করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার বাবার কাছে তো আমি কীর্তন শিখিয়েই, বাবার কাছে কীর্তন শেখার পরেও এনাদের কীর্তন না শুনলে আমার রাত্রিবেলায় ঘুম পর্যন্ত আসে না। একদম সত্যি কথা বলে গেলাম। বাবা, আমার বাবার নাম আপনারা অনেকেই জানেন, কীর্তন গায়ক সব্যসাচী চ্যাটার্জি মহাশয়। আপনাদের এই এলাকাতে তিনি অনেক কীর্তন পরিবেশন করেছেন। জয় রাধে। তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ মানে সচ্চিত আনন্দ দিয়ে যার বিগ্রহটা তৈরি, অনাদির আদি গোবিন্দ। মায়েরা, তোমাদের যখন 10 বছর বয়স ছিল, তোমরা যেমন দেখতেছিলে এখন তেমন আছো? যত দিন যায় মানুষের রূপেরও পরিবর্তন হয়, দেহেরও পরিবর্তন হয়, কিন্তু ভগবান হলো অনাদির আদি গোবিন্দ, মানে ভগবানের কোনো আদি নাই, ভগবানের কোনো অন্ত নাই। আচ্ছা মায়েরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আচ্ছা মানুষের বয়স বাড়ে না কমে?
জয় রাধে। হ্যাঁ, খুব সুন্দর। আমি যে জায়গাটাতে দাঁড়িয়েছি এটা প্রশ্ন করার জায়গা নয়, উত্তর দেওয়ার জায়গা। কিন্তু একদম সন্তানের মতো করে জিজ্ঞাসা করলাম, মানুষের বয়স বাড়ে না মানুষের বয়স কমে? যদি বলেন কি করে, মনে করুন ভগবান আমাকে বরাদ্দ করেছে তুই বাঁচবি 70 বছর, আমার 20 বছর পেরিয়ে গেল, হাতে কটা বছর আছে? তাহলে যত একটা সেকেন্ড আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। দেখবেন যখন যাত্রা হয়, যাত্রাতে কেউ কারো মা সাজে, কেউ কারো বাবা সাজে, কেউ কারো ছেলে মেয়ে দাদু ঠাকুমা নাতি নাতনি সাজে, কিন্তু তারা কি তাদের প্রকৃতই বাবা মা দাদু ঠাকুমা? সব বন্ধন ছিন্ন করে যাত্রা শেষে তাদেরকে আপন ঘরে চলে যেতে হয় বাবা। তেমনি ভগবান আমাদেরকে সংসাররূপী যাত্রাপালায় এনে ফেলেছে। এখানে আমরা কেউ কারো মা সেজেছি, কেউ কারো বাবা সেজেছি, কেউ কারো দাদু ঠাকুমা নাতি নাতনি সেজেছি। যেদিন আমাদের ভবপারের যাত্রাপালা শেষ হয়ে যাবে বাবা, আমাদেরকেও আপন ঘরে চলে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনাদেরকে যদি প্রশ্ন করি বাড়ি কখন যাবে, অনেকে বলে কীর্তনটা শুনবো তারপর বাড়ি যাব। সত্যি কি বাড়ি যাব মা? বাড়ি যাওয়ার সময় আমাদের হয় নাই বাবা। কয়েকদিন ভগবানকে ভাড়া দিয়েছি, তাই বলছে এত ভাড়া দিয়েছিস তাই বরাদ্দ করলাম এতদিন থাকবেই। কীর্তনে যেমন আমাদেরকে বাসা বাড়ি দেয়, একদম আমরা এসেছি ঝা চকচকে, দাদা একটা বাড়ি দিয়ে দিয়েছে, মায়ের এত সুন্দর সেবা করছে, এই মা আমার বসে পর্যন্ত আছে। জয় রাধে। তেমনি ভগবানকে আমরা যতটা ভাড়া দিয়েছি বাবা, ততটা দরুন আমাদেরকে থাকতে দিয়েছি। যখনই আমাদের ভবপারের ভাড়া শেষ হয়ে যাবে, সেদিন আমাদেরকেও আপন ঘরে চলে যেতে হবে। খড়মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে বাবা। খড়মাটিতে কুমোর যেমন একটা ঠাকুর গড়ে, তেমনি রক্ত মাংস দিয়ে ভগবান একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। তাই বলে মানব দেহের গৌরব করো না, এ মানব দেহ এই আছি এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই মা। আর ভগবান হলেন সর্বকারণ কারণম। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, এটাও তার ইচ্ছাই। আমি যে কীর্তন কিছু আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি, এটাও তিনি করাচ্ছেন। আবার আপনারা হাত তুলে আনন্দ করছেন, এটাও তিনি করাচ্ছেন। তাই ওর প্রেমানন্দ হরি বল। এই জন্য সবাই মিলে হাত জোর করে একটি পদাবলী শ্রবণ করব। জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দ, জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দ, জয় জয় জগন্নাথ শ্রী শচীর নন্দ, জয় জয় জগন্নাথ শ্রী শচীর নন্দ। ত্রিভুবনে করেন যার চরণ বন্দ, ভুবনে করি যায় চরণ বন্দ। হয় না ত্রিভুবনে করে যার চরণ বন্দ, এই ত্রিভুবনে করি যায় চরণ বন্দ। আপন আর অন্য কারো ইচ্ছাই নয়, প্রভু জগন্নাথ নিজের ইচ্ছায়, আপন ইচ্ছাই প্রভু তিনি নীলাচলে আইলা। কলিকালে জগন্নাথ হয়ে প্রভু প্রচার পাইলা। কলিকালে জগন্নাথ হয়ে প্রভু প্রচার পাইলা। বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, আপরো হে জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, বলে তুমি তো জগতের না ভরিব, জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি তো জগতের না, তুমি হে জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, ত্রিভুবন করেন যার চরণ বন্দন। আপন ইচ্ছাই প্রভু নীলা চলে আইলা, কলিকালে জগন্নাথ হয়ে প্রভু প্রচার পাইলা।